Hi students, welcome to Infinite Academy class. আজকে আমরা ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রির একটা ফান্ডামেন্টাল চ্যাপ্টার ডিসকাস করব, দ্যাট ইজ কম্পাউন্ড অ্যাঙ্গেল। কম্পাউন্ড অ্যাঙ্গেলে আমরা কি কি জিনিস পড়াশোনা করব না, আমাদের কাছে যদি দুটো বা তার বেশি যদি অ্যাঙ্গেল থাকে, সাপোজ এ বি কিংবা তার থেকেও বেশি আরো অ্যাঙ্গেল থাকে, এ বি সি এরকম অ্যাঙ্গেল থাকে, এদের কম্পাউন্ডেড ফর্ম যে অ্যাঙ্গেলগুলো তৈরি করবে, দ্যাট ইজ সাপোজ এ প্লাস বি or a minus b or a plus b plus c, এই কম্পাউন্ডেড ফর্মের উপরে আমরা যদি ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো অপারেট করি, তাদের ফর্মুলাগুলো কি রকম হবে বা তার ভ্যালুগুলো কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি। তো সেই জিনিসগুলো আমরা এই কম্পাউন্ড অ্যাঙ্গেলের চ্যাপ্টারে আজকে ডিসকাস করব। তো ফার্স্টে আমরা দুটো অ্যাঙ্গেল নিয়ে স্টার্ট করি। দুটো অ্যাঙ্গেলের কম্পাউন্ডেড ফর্মের উপর ট্রিগোনোমেট্রিক রেশিওর ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেই জিনিসগুলো একটু ডিসকাস করি। তো তার আগে আমরা বেসিক কিছু ফর্মুলা জেনারেট করার চেষ্টা করব। সাপোজ আমার কাছে দুটো অ্যাঙ্গেল আছে, দ্যাট ইজ এ অ্যান্ড বি, এবং তাদেরকে আমি কম্পাউন্ড করছি, অ্যাড করছি। সাপোজ আমার কাছে দুটো অ্যাঙ্গেল আমি অ্যাড করার চেষ্টা করছি, দ্যাট ইজ এ এবং কনজিকিউটিভ আরেকটা অ্যাঙ্গেল বি, এবং তাদেরকে কম্পাউন্ড করছি, দ্যাট ইজ এ প্লাস বি আমি ফর্ম করলাম। এবং এর উপরে আমি সাইন ফাংশন অপারেট করলে এর ভ্যালু কি দাঁড়াবে সেই জিনিসটা আমরা বার করার চেষ্টা করব এখানে। তো ফার্স্ট অফ অল আমি এখানে একটা কনস্ট্রাকশন করে নেব। এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করছি অন দিস লাইন। এগুলোকে একটু নেমিং করে নিই আমি। পি কিউ, এটাকে আমি নেমিং করলাম আর, এটাকে নেমিং করছি এস, এবং এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম ফ্রম আর টু পি কিউ, একটা আর এস পারপেন্ডিকুলার ড্র করলাম। অ্যান্ড সিমিলারলি এই লাইনটার উপরে, এই আর্মটার উপরে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করছি, দ্যাট ইজ আর টি। অ্যান্ড সিমিলারলি টি থেকে আর এস এর উপরে আরো একটা পারপেন্ডিকুলার ড্র করছি, দ্যাট ইজ এটাকে আমরা এন নাম দিই। ওকে, দ্যাট ইজ আমি কি করলাম না, আমার কাছে বেসিক্যালি এই এ প্লাস বি অ্যাঙ্গেল কোনটা না, আর পি কিউ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ প্লাস বি। আমি কি করছি, আর পয়েন্টটা থেকে পি কিউ যে অংশটা আছে সেটার উপরে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, দ্যাট ইজ আর এস। অ্যান্ড সিমিলারলি আমি আর থেকে এই অংশটার উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম আর টি, এবং এই টি পয়েন্ট থেকে এই আর এস এর উপর আরো একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, দ্যাট ইজ টি এন। অ্যান্ড এগেন এই টি পয়েন্টটা থেকে আমি এখানে আরেকটা পারপেন্ডিকুলার ড্র করে নিচ্ছি, দ্যাট ইজ টি এম নাম দিলাম আমি এটা। ওকে, তো এইগুলো সব পারপেন্ডিকুলার আছে। তো এবার খেয়াল করো, যদি এই অ্যাঙ্গেলটা এ হয়, এটা যেহেতু পারপেন্ডিকুলার আছে, সো এনটি ইজ প্যারালাল টু দিস পিকিউ। এনটি ইজ প্যারালাল টু পিকিউ হলে দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল হবে, দ্যাট ইজ ইট ইজ এগেইন এ। এন্ড আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এইটা পারপেন্ডিকুলার আছে, দ্যাট ইজ অ্যাঙ্গেল আর টি পি, সরি আর টি এন প্লাস এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 90 ডিগ্রি। কারেক্ট, যেহেতু আরটিটা পারপেন্ডিকুলার অন দিস পিটি, রাইট? এগেন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আমার কাছে দরকার, এই অ্যাঙ্গেলটা আমার বার করতে হবে। এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করো, আর এন টি, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে দিস অ্যাঙ্গেল প্লাস দিস অ্যাঙ্গেল, যেহেতু এটা পারপেন্ডিকুলার আছে, সো দিস অ্যাঙ্গেল প্লাস দিস অ্যাঙ্গেল ইকুয়াল টু অলওয়েজ 90 হবে, দ্যাট ইজ আর সরি এন আর টি, এন আর টি প্লাস অ্যাঙ্গেল এন টি আর equals to 90, right? So এটাকে আমি RTN বলি, তাহলে এটা সিমিলার দেখতে হবে, এটাকে RTN বলি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে, RTN, রাইট? তো এবার এই দুটোকে যদি আমি সাবট্রাক্ট করে দিই, তাহলে খেয়াল করো এটা এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এদিকটাও ক্যান্সেল আউট হয়ে যাবে। সো দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল, দ্যাট ইজ NRT, NRT ইকুয়ালস টু হয়ে যাবে অ্যাঙ্গেল A। সো
এই অ্যাঙ্গেলটাও আমার অ্যাঙ্গেল এ হয়ে গেল, কারেক্ট? তো এটা একদম বেসিক জিওমেট্রি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টি ইউজ করলাম। তো আমরা কি পেয়ে গেলাম, আমাদের কাছে এখন অ্যাভেলেবল হয়ে গেল দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু এ এন্ড অলসো দিস অ্যাঙ্গেল ইজ এ। এইবার আমরা সাইন অফ এ প্লাস বি যে ডেফিনেশন আছে সেই জিনিসটা কাজে লাগাবো, দ্যাট ইজ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। সো সাইন অফ এ প্লাস বি এর জন্য কোন ট্রায়াঙ্গেলটা কনসিডার করছি না, এই ট্রায়াঙ্গেলটা, দ্যাট ইজ পি এস আর। ট্রায়াঙ্গেল পি এস আর এর জন্য আমরা এ প্লাস বি সাইন ফাংশনের ভ্যালুটা লেখার চেষ্টা করছি। তো অ্যাকর্ডিং টু দিস ট্রায়াঙ্গেল সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু perpendicular by hypotenuse, that is RS by this hypotenuse PR, correct? Again, this RS equals to কি হবে, RS টা দুটো পার্টে ডিভাইড করা আছে, খেয়াল করে দেখো, this RN and this NS, total RS equal to this RN plus NS, correct? So RN plus NS, এটা আমি RS এর জায়গায় রিপ্লেস করে দিলাম, right? Again, this NS equals to this TN, basically they are parallel and equal, যেহেতু এরা পারপেন্ডিকুলার ড্র করেছি, right? So this NS equals to again TM, right? That is RN plus TM, আমি NS এর জায়গায় TM রিপ্লেস করে দিলাম, right? Then এটাকে আমি স্প্লিট করছি, this RN by PR plus TM by PR, correct? এইবারে খেয়াল করে দেখো, এখানে আমি আরেকটা অ্যাডজাস্টমেন্ট লাগাবো, দ্যাট ইজ RN by PR এই রেশিওটাকে আমি দুটো রেশিওর প্রোডাক্ট ফর্মে এক্সপ্রেস করার চেষ্টা করি। RN, দিস RN কেন করছি সেটা একটু বাদেই বুঝতে পারবে। RN by RT করলাম, RN by RT করলাম, এটা করারও একটা কারণ আছে, সেটা একটু বাদেই আমি বলছি। আমি RN by PR রেশিওটাকে আমি লিখলাম RN by RT ইনটু দিস RT by PR, এরকম ভাবে অ্যাডজাস্ট করলাম। সিমিলারলি TM by PR রেশিওটাকে আমি দুটো রেশিওর প্রোডাক্ট ফর্মে লেখার চেষ্টা করব। কি রকম ভাবে লিখবো না, TM by PT ইনটু PT by PR, এটাকে আমি দুটো রেশিওর প্রোডাক্ট ফর্মে লেখার চেষ্টা করলাম। এইবারে আমি কেন এরকম লিখলাম, কেন হঠাৎ করে RT দিয়ে এখানে অ্যাডজাস্ট করলাম, এখানে PT দিয়ে অ্যাডজাস্ট করলাম, খেয়াল করে দেখো RT by RN, আমরা যদি এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাই, দ্যাট ইজ RNT, এই ট্রায়াঙ্গেলটার দিকে কনসেন্ট্রেট করি, তাহলে এখানে খেয়াল করে দেখো RN by RT, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার জন্য, RNT রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার জন্য RN by RT, that is perpendicular by hypotenuse, correct? This RN by RT কি রেশিও বলতে পারি, RN by RT equal to কি হয়ে যাবে, এক্ষেত্রে এটা পারপেন্ডিকুলার, RN টাকে পারপেন্ডিকুলার কনসিডার করব না, কেন না এই অ্যাঙ্গেলটা আমার এ অ্যাঙ্গেল আছে, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমার অলওয়েজ কি জানি ট্রিগোনোমেট্রিক রেশিও করতে বেস অ্যাঙ্গেলটা এ অ্যাঙ্গেল হিসেবে কনসিডার করতে হয়, বেস অ্যাঙ্গেলটা থিটা হয়, বা বেস অ্যাঙ্গেলের উপর আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওটা অপারেট করি। সো এই অ্যাঙ্গেলটা আমার বেস অ্যাঙ্গেল, সো RN আমার কাছে বেসিক্যালি বেস, NT আমার কাছে পারপেন্ডিকুলার এবং RT আমার কাছে হাইপোটেনিউস, রাইট? আমি আরেকবার রিপিট করছি, এই অ্যাঙ্গেলটা বেস অ্যাঙ্গেল ফর দিস ট্রায়াঙ্গেল, ফর দিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল RNT, where RN is the base, NT is perpendicular and RT is hypotenuse, correct? So this basically ratio RN by RT will be cos of A, right? That is base by hypotenuse. And similarly RT by PR, RT by PR কোথা থেকে পাবো না, এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করো, PRT, PRT এই ট্রায়াঙ্গেলটা যদি আমি কনসিডার করি, সেখানে এইটা আমার বেস অ্যাঙ্গেল, দ্যাট ইজ B, অর্থাৎ আমার কাছে PT টা বেস, RT টা পারপেন্ডিকুলার এন্ড PR টা হাইপোটেনিউস, রাইট? So RT by PR, that is perpendicular by hypotenuse for this angle, right? So এটা হয়ে গেল আমার কাছে sin B, sin of B. And similarly, এবার আশা করি বুঝতে পারছো কেন আমি এরকম রেশিওটা কনসিডার করলাম, কেন এইভাবে আমি ব্রেক করলাম, এখানে RT টা নিয়ে এলাম টু ফর্ম দিস অ্যাঙ্গেলস, ফর্ম দিস
trigonometric ratios, right? And similarly এখানে tm by pt লিখেছি। tm by pt কেন লিখেছি না, এই ট্রায়াঙ্গেল থেকে আমি একটা ট্রিগোনোমেট্রিক রেশিও ফর্ম করব বলে। আমি যদি এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, দ্যাট ইজ PTM, ট্রায়াঙ্গেল PTM, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কেন? তার TM টা পারপেন্ডিকুলার ড্র করেছিলাম। তো TM by PT, তো এই ট্রায়াঙ্গেলের জন্য এই অ্যাঙ্গেলটা বেস অ্যাঙ্গেল, সো PM বেসিক্যালি বেস, TM perpendicular and PT hypotenuse, right? So TM, that is perpendicular, by PT, that is hypotenuse, perpendicular by hypotenuse means আমার কাছে sin function, so sin of this angle, that is sin A, this returns sin A, right? Again PT by PR, PT by PR কোন ট্রায়াঙ্গেল থেকে পাবো? PT and PR, এই ট্রায়াঙ্গেলটা, that is PRT, again PRT right angle triangle. PT means আমার base and PR means hypotenuse, so base by hypotenuse for this angle, so it is nothing but cos B, right? So here is the formula for sin of A plus B is cos A sin B plus sin A cos B, and for simplicity we can write it as sin of A plus B as sin A cos B plus cos A sin B, right? That is alter function will be operated onto different angles A and B, that is sin of A plus B equal to first sin cos and then cos sin on different two angles A and B. Sin of A plus B equals to sin A cos B plus cos A sin B. Similarly we can generate cos of A plus B, right? Now see, how can we find cos of A plus B? On same procedure, as same procedure we can find cos of A plus B also. On same figure we'll draw this cos of A plus B. Cos of A plus B means again we can consider this right angle triangle PSR, right? So P on PSR, cos of A plus B means this base by hypotenuse, that is PS by PR, right? PS by PR. Again PS means, PS টাকে আমি কিভাবে ব্রেক করতে পারি না, PM minus SM, PM minus SM divided by PR, correct? This PM total minus this SM returns PS, right? Again this SM means again NT, because they are perpendicular, so they are parallel. These two lines are perpendicular on this line, so SM is parallel and equal to NT. Basically it is a rectangle, right? So we can replace SM by NT, right? So it is nothing but PM minus NT by PR. Then we can split this, that is PM by PR minus NT by PR, right? So PM by PR minus NT by PR we plus the construct. So again আমরা এইটাকে দুটো রেশিও প্রোডাক্ট ফর্মে লেখার চেষ্টা করব ঠিক আগের মতো। সো নিজেরা একটু লেখার চেষ্টা করো, আমি লিখছি, নিজেরা একটু লেখার চেষ্টা করো। PM by PR এই রেশিওটাকে আমি কোন দুটো রেশিওর প্রোডাক্ট ফর্মে লিখতে পারবো? একটু লেখার চেষ্টা করো, কমেন্টে লেখার চেষ্টা করো কিভাবে আমি এটাকে রেশিওতে কনভার্ট করতে পারি, দুটো রেশিও প্রোডাক্ট ফর্মে কিভাবে কনভার্ট করতে পারি। তো PM by PR, PM এই লাইনটার সাথে বা এই সাইডটার সাথে কোন সাইডের বেসিক্যালি একটা ট্রিগোনোমেট্রিক রেশিও ফর্ম করবে এরকম মনে হচ্ছে। PM টা কোন ট্রায়াঙ্গেলে আছে না, দিস PTM ট্রায়াঙ্গেলে আছে। সো PTM ট্রায়াঙ্গেল থেকে আমি যদি একটা cos sin ফর্ম করতে চাই তাহলে আমার কি দরকার, PM টা বেসিক্যালি একটা বেস হিসেবে কাজ করছে যদি আমি PTM ট্রায়াঙ্গেলটা কনসিডার করি। সো PTM ট্রায়াঙ্গেলটা থেকে PM টা যদি বেস হয় আমার দরকার একটা হাইপোটেনিউস টু ফর্ম cos or sin, রাইট? সো এটাকে আমি ব্রেক করছি PM by this PT to form a trigonometric ratio. Again আমাকে obviously এটা PT by PR লিখতেই হবে, we bound to write it, right? Again NT by PR, NT টা কোন ট্রায়াঙ্গেলে আছে, এই ট্রায়াঙ্গেলটায় আছে, that is RNT এই ট্রায়াঙ্গেলটায় আছে।
সো আরএনটি থেকে যদি আমার একটা ট্রিগোনোমেট্রিক রেশিও ফর্ম করতে হয় ইনক্লুডিং এনটি, দ্যাট ইজ এনটিটা এখানে পারপেন্ডিকুলার হিসেবে কনসিডার করতে হবে, যেহেতু এটা আমার বেস অ্যাঙ্গেল আছে, রাইট? সো এনটি সাথে আমার কি কনসিডার করতে হবে না আরটি, দ্যাট ইজ হাইপোটেনিউস, রাইট? সো এটাকে আমি লিখব এনটি বাই আরটি ইনটু আরটি বাই পিআর। এখানে অবভিয়াসলি আরটি বাই পিআরই করতে হবে, আর কোনো উপায় নেই। তো এবার নিশ্চয়ই আশা করি বুঝতে পারছো কিভাবে আমি এই রেশিওগুলো কনসিডার করছি, কেনই বা করছি। Basically to form the trigonometric ratio for individual angle A and B, right? So PM by PT. So PM by PT কোথা থেকে পাবো? এই ট্রায়াঙ্গেলটা, that is PTM right angle triangle থেকে আমি trigonometric ratio কনসিডার করছি, that is on angle A, it will return basically cos A, right? So again PT by PR কোথা থেকে পাবো? PT by PR, এই ট্রায়াঙ্গেল থেকে PTR, right? So PT টা আমার কাছে বেস, PR টা আমার hypotenuse, so it will return cos B minus NT by RT, that is perpendicular by hypotenuse, that is it will return sin A. Again this is basically sin B. So cos of A plus B equals to cos A cos B minus sin A sin B. That is same function. For cos function we can write, that is cos A cos B cos minus sin. For sin function it will alter function, that is sin of A plus B equal to কি ছিল? sin A cos B plus cos A sin B, but cos of A plus B কি হয়ে গেল? cos A cos B minus sin A sin B, right? And similarly আমরা আরো দুটো ফর্মুলা জেনারেট করতে পারি একই প্রসেসে, একই রকম আমরা ডায়াগ্রাম ড্র করে ঠিক এরকম রেশিও গুলো কনসিডার করে আমি করতে পারি cos of A minus B and sin of A minus B। তোমরা যদি না পারো তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 8420702948 এ, আমরা সেখানে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর যদি পারো তাহলে আমাদের দেখাতে পারো কিভাবে তোমরা সলভ করেছো, দ্যাট ইজ sin of A minus B কিভাবে তোমরা জেনারেট করছো সেটাও আমাদের দেখাতে পারো। আর যদি না পারো আমাদের পিং করতে পারো আমাদের নম্বরে, তো আমরা চেষ্টা করব সেটা বলে দেব। sin of A minus B কি হবে না, এটা হবে sin A cos B minus cos A sin B, একদম সিমিলার ম্যানারে, একদম সিমিলার ভাবে আমরা ওই রেশিও কনসিডার করে করব দুটো অ্যাঙ্গেল কনসিডার করার পর। cos of A minus B কি হয়ে যাবে না cos A cos B plus sin A sin B। এই চারটে ফর্মুলা আমাদের মেইনলি কম্পাউন্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে ফান্ডামেন্টাল হিসেবে কাজ করবে, তারপর tan আসবে, তারপর cot আসবে, cot ফাংশন আসবে। আপাতত এই চারটে ফর্মুলা আমাদের ফান্ডামেন্টাল ফর্মুলা ফর কম্পাউন্ড অ্যাঙ্গেল। এটা মনে রাখার সহজ একটা উপায় আছে। যদি আমরা sin ফাংশনটার দিকে আমরা খেয়াল করি, sin of A plus B and sin of A minus B বেসিক্যালি যদি খেয়াল করি, that is sin of A plus B যদি হয় তাহলে এখানে কি সাইন বসছে প্লাস। এই দুটো কিন্তু একই জিনিস আছে, sin A cos B and cos A sin B, শুধু এখানে প্লাস যদি হয় তাহলে এখানে প্লাস বসছে। যদি এখানে নেগেটিভ আছে sin of A minus B আছে তাহলে এখানে মাইনাস আসছে, that is sin of A plus B equals to alter function sin cos cos sin, মাঝখানে এখানে যা সাইন থাকছে কম্পাউন্ড অ্যাঙ্গেলে যা সাইন থাকছে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। and similar manner cos of A plus B and cos of A minus B দিকে যদি আমরা খেয়াল করি, এখানে সেম ফাংশন আছে cos A cos B and sin A sin B, এটা কিন্তু cos A cos B and sin A sin B, শুধুমাত্র ডিফারেন্সটা কোথায়, এখানে ঠিক উল্টো সাইন থাকবে, দ্যাট ইজ এখানে কম্পাউন্ড অ্যাঙ্গেলে যা সাইন থাকবে প্লাস থাকলে এখানে মাইনাস, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, অল্টার করবে, সাইন অল্টার করবে, ফাংশন নয়। আর সাইন ফাংশনের ক্ষেত্রে ফাংশন অল্টার করছে সাইনটা না, রাইট? এই দুটো জিনিস একটু যদি মাথায় রাখো তাহলে এটা ফর্মুলাটা সহজেই মনে রাখা যাবে। দ্যাট ইজ cos of A minus B জন্য এখানে প্লাস হবে, cos of A plus B এর জন্য এখানে মাইনাস হবে, আর ফাংশন থাকবে সেম, দ্যাট ইজ cos first then sin, and for sin function it will alter the function, that is sin cos and cos sin, right? So এটাই হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেলের চারটি বেসিক ফর্মুলা। এরপরে tan of A plus B, tan of A minus B ওই সিমিলার ম্যানারেই আমরা তৈরি করব। দেখতে থাকো কিভাবে আমরা সেটা লিখতে পারি।
চলো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই কেমন ভাবে আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল ইউজ করব। সাপোজ তোমার কাছে একটা কোশ্চেন আছে দ্যাট ইজ ফাইন্ড দ্য ভ্যালু অফ cos 75। সো সিম্পলি এই 75 ডিগ্রির জন্য cos এর ভ্যালুটা আমাদের কাছে আননোন, কোনো ট্যাবুলার ভ্যালু বা কোনো নোন ভ্যালু আমাদের কাছে নেই। তো আমরা চেষ্টা করব 75 ডিগ্রিটাকে এমন দুটো অ্যাঙ্গেলে স্প্লিট করা যাতে সামটা 75 ডিগ্রি হবে এবং সেই দুটো অ্যাঙ্গেলের জন্য যেন cos ফাংশন বা sin ফাংশনের ভ্যালুগুলো যেন আমাদের কাছে নোন থাকে। দ্যাট ইজ তোমরা 0 ডিগ্রি, 30, 45, 60 এন্ড 90 এগুলোর জন্য আমাদের ট্রিগোনোমেট্রি রেশিওর ভ্যালুস জানা আছে। তো আমরা সবসময় চেষ্টা করব আমাদের কাছে যে অ্যাঙ্গেলটা বার করতে দেবে, যে অ্যাঙ্গেলের জন্য ট্রিগোনোমেট্রিক রেশিওর ভ্যালু ফাইন্ড আউট করতে বলবে, আমরা সবসময় চেষ্টা করব ওই পাঁচটা অ্যাঙ্গেলের রেসপেক্টে এটাকে স্প্লিট কর। দ্যাট ইজ 75 টাকে আমি কিভাবে স্প্লিট করতে পারি? দ্যাট ইজ 75 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি করতে পারি, যে দুটো অ্যাঙ্গেল আমার নোন অ্যাঙ্গেল বা টেবিলে আসে, রাইট? সো এইটার উপরে এবার আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। দ্যাট ইজ cos 75 ডিগ্রি ইকুয়ালস টু, আমি কি লিখতে পারি? cos অফ 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখে দিতে পারি। সো এটা ফর্ম করছে cos অফ a প্লাস b, এই ফরমেশনে আসছে। সো cos অফ a প্লাস b এর রুলটা আমরা কি দেখলাম? দ্যাট ইজ cos a cos b, একটু রিকল করো, cos a cos b এবং sin a sin b। মিডিলে কি সাইন থাকবে? মিডিলে কি সাইন থাকবে কমেন্ট করো। cos অফ a প্লাস b রুলে cos a cos b and sin a sin b থাকবে, মিডিলে কি সাইন থাকবে? নেগেটিভ। আশা করি সবাই কমেন্টে লিখতে পেরেছো। cos অফ 45 এটার ভ্যালু আমরা সবাই জানি, দ্যাট ইজ 1/√2। cos অফ 30 এটার ভ্যালু কত হবে? দ্যাট ইজ √3/2 মাইনাস sin of 45 that is again 1/√2 sin of 30 that is half। আমরা এই ভ্যালুগুলো আশা করি সবাই জানি। তো সিম্পলি এটা থেকে আমরা যদি কমন নিই, সিম্পল ক্যালকুলেশন, √3/2 minus half that is simply 1/2√2 into √3 minus 1। So এটা হচ্ছে cos of 75 ডিগ্রির ভ্যালু 1/2√2 into √3 minus 1। So simply আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা ইউজ করে cos of 75 ডিগ্রি ভ্যালু ফাইন্ড আউট করতে পারলাম ইউজিং টু নোন অ্যাঙ্গেলস, রাইট? সো এগেইন আমরা আরেকটা एग्जांपल দেখে নিই কিভাবে আমরা কিছু প্রুফ করব। আমাদের কাছে যদি কিছু প্রুফ থাকে কম্পাউন্ড অ্যাঙ্গেল রিলেটেড, সেই প্রুফ আমরা কিভাবে করব। সো আমার কাছে আরেকটা एग्जांपल দেখে নিই। সাপোজ দিয়েছে proof that tan 50 degree equals to tan 40 degree plus 2 tan 10 degree। এটা আমাকে প্রুফ করতে হবে। tan 50 degree equals to tan 40 degree plus 2 tan 10 degree। তোমরা যদি চেষ্টা করতে চাও চেষ্টা করতে পারো, আমি তাও করে দেওয়ার চেষ্টা করছি। একদম সিম্পল প্রবলেম, ঠিক আগেরটার মতো কম্পাউন্ড অ্যাঙ্গেলে ডিভাইড করার চেষ্টা করব, দুটো অ্যাঙ্গেলে স্প্লিট করার চেষ্টা করব, কিন্তু এখানে খেয়াল করো 50 ডিগ্রিটাকে কোন দুটো নোন অ্যাঙ্গেলে তুমি স্প্লিট করতে পারবে না। দ্যাট ইজ 30 20 যদি নাও নিতে পারো, তার মধ্যে 30টা নোন কিন্তু 20টা আননোন হয়ে যাবে। 45 5 নিতে পারো, 45টা নোন হলেও 5টা কিন্তু আননোন হয়ে যাবে। সো আগের যে ফান্ডাটা ছিল সেইটা এখানে কিন্তু কাজে আসছে না। তো তার বদলে এখানে কি ফান্ডা কাজে লাগাবো? খেয়াল করে দেখো এই কোশ্চেনটার মধ্যেই ক্লুটা রয়েছে। কোশ্চেনটার মধ্যে আমাকে ক্লুটা দেওয়া আছে কি অ্যাঙ্গেলে ডিভাইড করতে হবে, কি অ্যাঙ্গেলে স্প্লিট করতে হবে। খেয়াল করে দেখো এখানে 40 and 10 ডিগ্রি ইনভলভ আছে রাইট হ্যান্ড সাইডে। সো এই 50টাকে আমার 40 and 10 ডিগ্রিতে স্প্লিট করতে হবে। সো সব সময় যে নোন অ্যাঙ্গেলে কম্পাউন্ডেড ফর্মে লিখতে হবে তা কিন্তু নয়। খেয়াল করতে হবে আমরা কি চাইছে, কোশ্চেনটা আমার কি ডিমান্ড করছে, সো সেই অনুযায়ী এটাকে কম্পাউন্ড অ্যাঙ্গেল ফর্মে ফরমেশন দিতে হবে। সো এখানে 40 and 10 ডিগ্রিতে আমি স্প্লিট করব। দ্যাট ইজ tan 50 ডিগ্রি ইকুয়ালস টু tan of 40 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, রাইট? সো সিম্পলি আমরা tan এর যে ফর্মুলা একটু আগে দেখলাম, tan of a plus b যে রুলটা দেখলাম, দ্যাট ইজ tan a plus tan b divided by 1 minus tan a tan b, right?
that is tan 50 degree equals to this. Tan 50 degree equals to কি হয়ে গেল tan 40 plus tan 10 by 1 minus tan 40 into tan 10. Simply cross multiply করে দিতে পারি, that is হয়ে যাবে tan 50 degree 1 into tan 50 degree minus, এখানে কিন্তু সব unknown, কিন্তু আমরা প্রুফটা করব শুধু, এখানে কিছু তো ভ্যালু ফাইন্ড আউট করতে বলেনি, আমাকে একটা প্রুফ করতে বলেছে ইনক্লুডিং tan 10 and tan 40, সো আমরা সেই ফর্মেই রাখবো equals to এই জিনিসটা নিউমেরেটরটা, that is tan 40 plus tan 10 degree, রাইট। এইবারে খেয়াল করে দেখো, আমরা একটা ছোট্ট জিনিস কাজে লাগাবো, এই tan 50 ডিগ্রি, tan 50 ডিগ্রি এটাকে আমরা কি লিখতে পারবো, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ইউজ করব। tan 50 ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারবো, না আমার কাছে cot 40 ডিগ্রি লিখতে পারবো। কেন না, এটাকে কি লিখতে পারি, tan 50 ডিগ্রিটা এটা আলাদা করে আমি দেখাই, tan 50 ডিগ্রি ইকুয়ালস টু, এটাকে আমি এইভাবে লিখতে পারি tan of 90 minus 40, right? So tan of 90 minus theta কি হয়ে যায়, cot theta, that is cot 40 ডিগ্রি লিখতে পারবো। So tan of 50 ডিগ্রির জায়গাতে আমি লিখে দিলাম cot 40 ডিগ্রি। তো cot 40 ডিগ্রি into tan 40 ডিগ্রি into tan 10 equals to tan 40 plus tan 10, right? এই অবধি আশা করি কোনো ডাউট নেই। এইবারে খেয়াল করে দেখো, cot 40 and tan 40 এই দুটো প্রোডাক্ট করলে কি হয়, রেসিপ্রোকাল ফাংশন, ক্যালকুলেশন হয় 1 হয়ে যাবে। তো সিম্পলি এখান থেকে কি রিটার্ন দেবে, tan 10, that is tan 50 minus tan 10 equals to tan 40 plus tan 10, right? So simply tan 10 টা আমি মুভ করব রাইট হ্যান্ড সাইডে, সো আমার কাছে রিটার্ন করবে tan 50 ডিগ্রি equals to tan 40 plus 2 tan 10, সিম্পলি আমার প্রুফ হয়ে গেল, রাইট? সো সিম্পলি আমরা দেখলাম tan 50 ডিগ্রি ইকুয়াল টু লিখতে পারলাম tan 40 plus 2 tan 10 ডিগ্রি। তো সব সময় যে আমি দু রকমের প্রবলেম দেখালাম, যে দু রকমের ফান্ডা, একটা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেল সবসময় নোন অ্যাঙ্গেলে স্প্লিট করতে হয় এক ধরনের জিনিস, আর একটা হচ্ছে যখন কিছু প্রুফ করতে বলবে সেই প্রুফের মধ্যে যে অ্যাঙ্গেলগুলো ইনভলভ আছে সেগুলো আননোন হলেও সেই অ্যাঙ্গেলগুলো ইনভলভ করে আমার কম্পাউন্ডেড ফর্মে এটাকে ফর্মেশন দিতে হতে পারে, সেটা আমার অঙ্ক অনুযায়ী প্রবলেম অনুযায়ী সেটা আমাকে ডিসাইড করতে হবে কোন ফর্মেশনে সেটাকে এক্সপ্রেস করব, কি রকম ভাবে আমি কম্পাউন্ডেড ফর্মে লিখবো, সেটা প্লাস ফর্মে লিখবো না মাইনাস ফর্মে, কোন অ্যাঙ্গেল গুলো কনসিডার করে লিখবো, সেটা আমার প্রবলেম অনুযায়ী সেটা আমায় ডিসাইড করতে হবে। তো এই ধরনের আমরা কিছু প্রবলেম আমরা এক্সারসাইজ থেকে করতে পারি। যদি তোমাদের কোনো ডাউট হয়ে থাকে, যদি তোমাদের কোনো প্রবলেম করতে গিয়ে অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে সেটা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা সেটা যথাসাধ্য সলভ করার চেষ্টা করব। ট্রিগোনোমেট্রির এই 11 এর পরপর যে চ্যাপ্টার গুলো যাবে সেগুলো ফলো করতে থাকো, আশা করি তোমাদের হেল্প হবে।